ডিয়ার অ্যাসপারেন্টস, প্রদীপ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত। এই ভিডিওতে আমি ইংরেজির উপর 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই 25টি এমসিকিউ প্রশ্ন 2015 সালের ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমিনারিতে এসেছিল। এই প্রশ্নগুলি এই ভিডিওতে ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে। কোন অপশানটি হবে, কেন হবে, আদার্স অপশানগুলো হবে না, কেন হবে না আলোচনা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের আদার যে গভর্নমেন্ট এক্সাম আছে, অনেক সময় ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি কোশ্চেন হুবহু তুলে দেয়, তাই এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। আর 2021 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য এই প্রশ্নগুলি তো খুবই গুরুত্বপূর্ণ। আমি একইভাবে 2020 থেকে 15 অবধি সমস্ত প্রত্যেকটি সালের প্রশ্নগুলি একইভাবে আমি আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে এবং আশা করি এর থেকে লাভবান হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। অর্থাৎ আন্ডারলাইনে যে ইডিয়মটা দেওয়া আছে তার সঠিক অর্থ বের করতে হবে। কি আছে? দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। ইন ভয়েসটা হচ্ছে ইডিয়ম। ইন ভয়েসের অর্থ হচ্ছে টু সিং ওয়েল, ভালো গান করা। এখানে সিঙ্গার মানে গায়ক ভালো গান করছিল না, এখানে নট আছে বলে তার জন্য ভালো গান করেনি। তাহলে আমাদের অর্থ বের করতে হবে ইন ভয়েস, আন্ডারলাইন করা আছে ইন ভয়েস। ইন ভয়েসের অর্থ হচ্ছে টু সিং ওয়েল। আর আদার্স অপশানগুলো দেখো কি আছে। লস্ট ভয়েস মানে ভয়েস হারানো, এটা হয় না। হ্যাট কপ মানে হচ্ছে কাশি ছিল। শ্যাং ওয়েল ভালো গেয়েছিল, এটা হবে না। সুতরাং হচ্ছে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। শূন্যস্থানটি একটি সঠিক শব্দ দিয়ে পূরণ করো। কি আছে? ড্যাশ হিজ ইলনেস, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এই ধরনের বাক্য আগেও মানে এসেছে প্রিলিমিনারিতে। তার মানে অসুবিধা সত্ত্বেও, মানে তার হচ্ছে শরীর খারাপ সত্ত্বেও সে ফাংশনটিতে অ্যাটেন্ড করেছিল। এখানে ইনস্পাইট হবে না, কারণ সবসময় ইনস্পাইটের পরে অফ ইউজ করা হয়। যেহেতু এখানে ইনস্পাইটের পরে অফ নেই, সুতরাং অপশান এ হবে না। ইনস্পাইট মানে সত্ত্বেও, কিন্তু ইনস্পাইট অফ হয়। ডিউ এর অর্থ হচ্ছে বাকি থাকা বা মানে হচ্ছে ডিউ ম্যানার এরকম বোঝায়। অ্যাজ অফ মানে এই হিসাবে সেই হিসাবে। এখানে ইনস্পাইটের অফের পরিবর্তে ডেসপাইট ওয়ার্ডটা ইউজ হয়, সুতরাং এখানে ডেসপাইট ইউজ হবে। তাহলে ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। শূন্যস্থানটি সঠিক শব্দ দিয়ে পূরণ করো। দ্য স্ট্রিম, স্ট্রিম মানে ছোট নদী। ওয়াজ ড্যাশ বাই ওয়াটারফল, মানে ছোট নদীটি জলে, ওয়াটারফল মানে ঝর্ণা, ঝর্ণার দ্বারা পরিপুষ্ট হয়েছিল। মানে এখানে ফেড মানে পরিপুষ্ট হওয়া। আর এখানে ফেড আপ মানে হচ্ছে বিরক্তিকর, এরকম। ফিল্ড এবং ফুল দুটোর মানে পরিপূর্ণ, সুতরাং অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। এখানে সবসময় এ শুটিং স্টার হয়, কারণ মানে যেমন বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, ঠিক হচ্ছে তারাও আকাশে তারা অনেক সময় খসে পড়ে, তাহলে শুটিং স্টার হবে। স্ট্রেন্দিং মানে ক্ষমতাবান হওয়া, এটা হবে না। শান্টিং মানে হচ্ছে শান্টিং মানে হচ্ছে শান্টিং মিনস হচ্ছে টু মুভ সামথিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, অর্থাৎ কোনো একটি বস্তু এক জায়গা থেকে অন্য জায়গাকে নিয়ে যাওয়াকে শান্টিং বলা হয়। আর স্টারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, সুতরাং এখানে অপশান কোনটা হবে? অপশান হচ্ছে শুটিং স্টার হবে। নেক্সট দেখো, পুটস ওয়ান মাইন্ড, পুটস ওয়ান ইন মাইন্ড মিনস হচ্ছে কাউকে কোনো কিছু মনে করিয়ে দেওয়া। তাহলে
রেজল্ট মানে হচ্ছে কোনো সিদ্ধান্তে পৌঁছানো, এটা হবে না। ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আর রিমাইন্ডস মানে মনে করিয়ে দেওয়া। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আর রিসিপ্ট মানে কিছু পাওয়া। নেক্সট দেখো, বুক মে বি ইউজড। বুক মে বি ইউজড উইথ, কিসের সঙ্গে ইউজ করা হয়? বুক টিকিট বুকিং ইউজ করা হয়, আমরা বলি টিকিটটা বুকিং হয়েছে, সুতরাং অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ট্রাউজার মানে ট্রাউজার পোশাক, এক ধরনের সাচ টাইপস অফ ক্লথ, এটা হবে না। ইনসেক্ট মানে কীট পতঙ্গ, হবে না। পেইন্টিং মানে হচ্ছে চিত্র, মানে ছবি আঁকা, হবে না। ইনসেক্ট কথাটা আগের একবার পরীক্ষায় এসেছিল। ইনসেক্ট মানে ক্রিকেট, ক্রিকেট মানে ইনসেক্ট। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। জেনার, জেনার কথাটির অর্থ কী? জেনার কথাটির অর্থ হচ্ছে শৈলী বা বিশেষ এক ধরন বা ঘরনা, যেমন হচ্ছে বিভিন্ন ঘরনার গান বাজনা আছে, ঘরনা। তো যাই হোক, জেনার কথাটির অর্থ হচ্ছে এ স্পেসিফিক ক্যাটাগরি। এ গ্র্যান্ড ট্যুর হবে না। এ শেফার, শেফার মানে হচ্ছে মানে প্রাইভেট গাড়ির ড্রাইভার বোঝায়। আর এ লং লিস্ট মানে দীর্ঘ তালিকা, সুতরাং হচ্ছে না। নেক্সট দেখো, ফুট ইন এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। মেরিজ ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। মানে মেরির আগমনে আমাদের অ্যাংজাইটি মানে হচ্ছে অস্থিরতা, অর্থাৎ আমরা যে দুশ্চিন্তা ছিলাম সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম। তাহলে এখানে এখানে কী চেয়েছে? পার্টিসিপল, কারেক্ট পার্টিসিপল। সুতরাং পার্টিসিপল দু রকম হয়, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে হচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইডি যুক্ত হয়। এখানে দেখো, রোলিং তো হচ্ছে না, গড়িয়ে গড়িয়ে, এটা ট্যাটাট মানে হচ্ছে ছেঁড়া তালি দেওয়া, এটা হয় না। বিং অ্যারাইভড অথবা হ্যাভিং অ্যারাইভড, এর মধ্যে হ্যাভিং অ্যারাইভডটাই কথাটাই প্রযোজ্য। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। আন্ডারলাইনে যে ওয়ার্ডটি আছে তার অপোজিট মিনিংটা বের করতে হবে। দ্য ক্রাউড ফেল্ট ড্যাশ স্টুফাইড বাই দ্য লেকচার। মানে তার লেকচারে ক্রাউড মানে হচ্ছে জনতা চুপ হয়ে গেল। তাহলে এর অপোজিট মিনিং হচ্ছে উদ্যমিত হওয়া, বা উত্তেজিত হওয়া। এখানে এনথুসড মানে উত্তেজিত হওয়া, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আর এনগাল্প মানে ঢেলে দেওয়া বা কোনো কিছু পূর্ণ করা, এটা হবে না। এন্টারটেইনড মানে হচ্ছে উপভোগ করা। আর এনকারেজড মানে উৎসাহিত করা। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। আন্ডারলাইনে কি আছে? সাইলেন্স, সাইলেন্সের অপোজিট মিনিং বের করতে বলেছে। দেখো সেন্টেন্সটা পড়ি। দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। মানে শিশুদের চুপচাপ থাকাটা, সিনিস্টার মানে হচ্ছে বিপদের সংকেত দিচ্ছিল। মানে একটা শিশুরা সাধারণত চুপচাপ থাকে না, তাহলে শিশুরা যেহেতু চুপচাপ আছে, কোনো একটা বিপদের সংকেত দিয়েছে। তাহলে সাইলেন্সের নীরব থাকা বা চুপচাপ থাকার বিপরীত অর্থ হচ্ছে চেঁচামেচি করা। তাহলে ক্যাকোফনি মানে চেঁচামেচি করা। তাহলে ক্যাটন্যাপ মানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সামান্য ঘুম, তাকে বলে ক্যাটন্যাপ। কোর্স মানে মোটা। আর ক্রুয়েলিটি মানে রাগান্বিত হওয়া বা ক্রুদ্ধ হওয়া। নেক্সট দেখো, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে হচ্ছে অত্যন্ত অন্তরঙ্গ বা ইন্টিমেট ফ্রেন্ডস বলা হয়। নেক্সট দেখো, অপশান এতে আছে অ্যারোগেন্স মানে দাম্ভিকতা। এনিমি মানে হচ্ছে শত্রু। আর মেইনটেইন ডিস্টেন্স মানে দূরত্ব বজায় রাখা, হবে না। ইন্টিমেট টার্মস মানে অন্তরঙ্গ, মানে খুব নিকটের বোঝায়, সুতরাং অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেসে একটা সঠিক অক্সিলারি ভার্ব দিয়ে পূরণ করতে হবে। মাদার শেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। এই যে অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি যেতে হবে বোঝানো হচ্ছে, সুতরাং এখানে যেহেতু যেতে হবে তাহলে হ্যাভ বসবে, হ্যাভ টু। মানে মা এক্ষুনি তোমাকে বললো এক্ষুনি বাজারে যেতে হবে। তাহলে
আর এবং শ্যালের শ্যাল এবং উইলের পরে টু ইউজ হয় না, সুতরাং অপশান সি এবং ডি বাদ। আর আর হয় কিন্তু আর এর অর্থ অন্য বোঝায়, যেতে হয় এরকম বোঝায়, সুতরাং এখানে মা যেতে হবে বলছে, এক্ষুনি যেতে হবে, মানে আদেশ সূচক। নেক্সট দেখো, ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে শূন্য স্থানটি পূরণ করো। ফল্ট ইজ ইজি, মানে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, দোষ ধরাটা খুব সহজ, সুতরাং অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। অন্যগুলো দেখো, টু বিগিন মানে শুরু করা কখনো হচ্ছে শুরু করা, এর অর্থই আসছে না। টু বিউরি মানে কোনো কিছু পুঁতে দেওয়া, মাটিতে পুঁতে দেওয়া বা কবর দেওয়াকে বিউরি। টু রিড মানে পড়া, এগুলো সব ইনফিনিটিভ। নেক্সট দেখো, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, ইনসার্ট দ্য কারেক্ট ফেজাল ভার্ব, মানে এই শূন্যস্থানে একটা কারেক্ট ফেজাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে। মানে মধ্যরাত্রির ট্রেনটি কেমন ছিল? নিস্তব্ধ ছিল। নিস্তব্ধর অর্থ হচ্ছে হোল্ড আপ, আর হোল্ড ইন মানে লেগে থাকা, হোল্ড মানে ধরা, আর হোল্ড আউট মানে হচ্ছে যেমন হোল্ড আউট ইওর হ্যান্ড, হাতটা বাড়িয়ে দাও এরকম, সুতরাং অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইনসার্ট কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেসে কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজটা ইউজ করতে হবে। ডু দিস ইন এ শর্ট টাইম, মানে এটি খুব কম সময় করো। ইন এ ড্যাশ ম্যানার, কোন ম্যানারে? নিশ্চয়ই তাড়াতাড়ি করতে হবে, তাহলে সুইফট হবে, সুইফট মানে তাড়াতাড়ি। আর ফরমার মানে পূর্বের, ব্রেভ মানে সাহসী, আনওয়াইজ মানে অজ্ঞানী, সুতরাং এখানে বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। প্রপার প্রিপোজিশন ইউজ করতে হবে। হি হিন্টেড, হিন্টের পরে অ্যাট ইউজ করা হয়, সুতরাং অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। হি হিন্টেড অ্যাট সাম লস্ট ট্রেজার, এখানে একটা লস্ট ট্রেজার হবে, সে একটা হারিয়ে যাওয়া ট্রেজার মানে সম্পদের সন্ধান দিল। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, তোমার ভালো হবে কী করা? আক্স পারমিশন মানে হচ্ছে অনুমোদন চাওয়া, তাহলে এখানে আক্স হবে, ওয়ান্ট হয় না, এক্ষেত্রে হবে না, কল হবে না, অর্ডার হবে না। নেক্সট দেখো, ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। ব্ল্যাঙ্ক স্পেসে রিলেটিভ প্রোনাউন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। হু ড্যাশ শো হার, যে মানে যাকে তাকে যারা দেখেছিল, ডিড নট পিটি হার, তারা কি তাকে দয়া করেনি? তাহলে এখানে দ্যাট ইউজ হবে, হুইচ হবে না, হোয়াট হবে না, সাস হবে না। নেক্সট দেখো, ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। ব্ল্যাঙ্ক স্পেসে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দ্য সান ড্যাশ রেস গিভ লাইফ টু দ্য আর্থ, মানে সূর্য যে, মানে এখানে রেস মানে যে তার রশ্মি দিয়েছিল পৃথিবীতে, যেটা হচ্ছে প্রাণের উৎস, তাহলে হুজ হবে। অ্যাজ রিগার্ডেড বাই দ্য অ্যানসিয়েন্ট অ্যাজ এ গড, মানে প্রাচীন যুগের মানুষেরা তাকে, ওই সূর্যকে দেবতা হিসাবে মানত। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। আন্ডারলাইনে ইডিয়মটির মানে বের করতে বলেছে। নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। কল ইন কোশ্চেন মানে হচ্ছে কেউ মানে সাহস করে না, বা তার সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন করার সাহস পায় না, চ্যালেঞ্জ জানাতে পারে না, সে এতটাই সৎ। তো অপশান এতে কি আছে? অনেস্টি অফ পারপাস মানে হচ্ছে সততার উদ্দেশ্য হয় না। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা করা, ফ্ল্যাটার মানে হচ্ছে যারা ওই মানে তোষামত করা, চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বী, মানে এটাই অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য
ফলোয়িং ইন্টারজেকশন, কোন ইন্টারজেকশন দিয়ে অ্যাপ্রুভাল বোঝায়? মানে দেখো, হা মানে হচ্ছে বিস্ময়বোধক বিস্ময় প্রকাশ করা, হুশ মানে চুপ, আর ব্র্যাভো, ব্র্যাভো মানে সাব্বাস, অর্থাৎ কেউ কোনো ভালো কাজ করেছে তার জন্য তাকে সাবাসি দেওয়া হচ্ছে, সুতরাং এটাই হচ্ছে অ্যাপ্রুভাল হবে, মানে তাকে তার কাজটাকে সমর্থন করা হচ্ছে। আর হুররে মানে হচ্ছে আনন্দসূচক প্রকাশ করা, যেমন উই হ্যাভ হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। নেক্সটে দেখো, এ পারসন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস, মানে ভার্জ অফ ডেথ মানে মৃত্যুর পূর্ব অবস্থা, মানে মৃত্যুমুখী, এটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস, মানে হচ্ছে টার্মিনালি ইল, মানে যে অবস্থা থেকে মানুষ আর ফিরে আসতে পারে না, অর্থাৎ সে এতটাই মানে অসুস্থ যে তাকে আর তার আর মানে ফিরে আসার সম্ভাবনা নেই, ভালো হওয়ার সম্ভাবনা নেই। সিরিয়াসলি ইল মানে হচ্ছে ভীষণ অসুস্থ, এটা হবে না। স্পোরেডিক্যালি ইল মানে হচ্ছে মাঝে মাঝে অসুস্থ, ধরো এই সপ্তাহে ভালো আছে, পরের সপ্তাহে অসুস্থ, এই মাসে ভালো আছে, পরের মাসে অসুস্থ, এরকম। আজ নান অফ দ্য অ্যাবাভ, সুতরাং এটা তো হয় না, সুতরাং অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যান এন্ড্রোক্রিনোলজিস্ট ডিলস উইথ, এন্ড্রোক্রিনোলজিস্ট মানে হচ্ছে গ্ল্যান্ড মানে গ্রন্থিবিদ্যা, যেমন আমাদের শরীরে যে গ্ল্যান্ডগুলো আছে, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, ঠিক আছে, এগুলো থাইরয়েড গ্ল্যান্ড, এই বিশেষজ্ঞকে বলা হয় এন্ড্রোক্রিনোলজিস্ট। টিথ মানে হচ্ছে অডিন্টোলজিস্ট, দাঁতের ডাক্তার বোঝায়, ওটা হবে না। আর এপিডেমিক্স মানে হচ্ছে মহামারী, এটা হবে না। হার্ট মানে কার্ডিওলজিস্ট, যে হার্ট বিশেষজ্ঞকে কার্ডিওলজিস্ট বলা হয়, সুতরাং অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ স্টোইক পারসন, স্টোইক পারসন মানে নির্বিকার ব্যক্তি, এর নির্বিকার চিত্ত বা নির্বিকার ব্যক্তি, মানে সে তার অর্থ কী? এন্ডিওর মানে নির্বিকার, আর এন্ট্রিস মানে অ্যাট্রাকশন বা আকর্ষণ, আর এক্সাইট মানে উত্তেজিত হওয়া, এনাবেল মানে সক্ষম, সুতরাং অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে হচ্ছে প্রপার প্রিপোজিশন বসাতে হবে। হি ইজ দ্য ওয়াজ ড্যাশ ইউ আক্সড ফর, এই দেখো আক্সডের পরে সবসময় ফর ইউজ করা, সুতরাং অপশান সি হবে না, তাহলে এ বি ডি এর মধ্যে কনফিউশন। তাহলে হিয়ার ইজ দ্য ওয়াজ দ্যাট ইউ আক্সড ফর, এখানে দ্যাট হুইচ হবে না, দিস ফর আক্স ফর এটা তো হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি খুব ফাস্ট করার জন্য তাড়াতাড়ি করলাম, এবং অনেক সময় অনেক প্রশ্ন হয়তো ক্লিয়ারভাবে আলোচনা করা হয়নি, তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। থ্যাংক ইউ।